চিনার পার্কে অটো চালকের দৌরাত্মের খবরে চোখ রাখছি। আমাদের সঙ্গে 24 ঘন্টা স্টুডিওতে উপস্থিত রয়েছেন আক্রান্ত তরুণী। আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি 24 ঘন্টাতে। এখন আপনারা কি চাইছেন? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, এখন কি এই যে যাবতীয় অভিযোগ, পুলিশের অসহযোগিতা, এখন কি চাইছেন আপনারা? না, এখন আমি অবশ্যই জাস্টিস চাইছি। বিকজ আমি যেটা বলছিলাম যে আমরা যখন মেডিকেল রিপোর্টটা নিয়ে থানায় ঢুকেছিলাম, তখন আমাদের যেই পুলিশ অফিসার ওখান থেকে রেস্কিউ করে, উনি পেছন থেকে এসে মারামারি করে। এবং এই পুরো ভিডিওটা মারামারি করার পরে সেই জিনিসটাকে আরেকজন সিনিয়র এসে আমাদেরকে আরেকটা আলাদা ঘরে নিয়ে গেল, বয়ান নেওয়া হলো, অটো চালকের বয়ান, আমাদের বয়ান, পুরো জিনিসটা কিন্তু রেকর্ড করেছিলাম আমি একটা ভিডিও তো আপনার ক্যামেরায়? আমার ক্যামেরায় আমি রেকর্ড করেছিলাম। এবারে আচমকা পেছন দিক থেকে দেখতে পাই যে আমি রেকর্ড করেছি সবকিছু। তো ওরা নিজেদের মধ্যে খুবই হয়ে যায়। তখন সঙ্গে সঙ্গে আমার ফোনটা কাটতে চান। তো যিনি সিনিয়র ছিলেন উনি বললেন, না না, ফোন কাটতে হবে না। উনি বললেন যে আপনি থানার মধ্যে রেকর্ড করেছেন, আমি আপনাকে একটা কেস দেব, আমি আমার মতন করে আপনাকে একটা কেস দেব, ঠিক আছে? তারপরে বলে আপনি একটু দেখাতে পারবেন কি ভিডিও করেছেন? তাই আমি ভিডিওটা দেখানো শুরু করলাম, যেখানে ওই মারপিটের দৃশ্য প্লাস ওই ধস্তাধস্তি এগুলো আছে। তখন বলছে যে আপনি ভাইরাল দেখে এরকম করেন, এটা উচিত নয় বলে ওখানে নিয়ে গিয়ে এসআই এর কাছে বা যাই না সিনিয়র কোনো বড় বাবুর কাছে নিয়ে গেলেন। আমার ভিডিওটাকে ডিলিট করা হলো, আমার ফোনটাকে সুইচ অফ করে একটি মেয়ে পুলিশের হাতে দিয়ে দেওয়া হলো ফর 3 আওয়ার্স। আমি কারোর সাথে যোগাযোগ, কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছিলাম না, এবং কোথায় গেছে আমার ফোন আমি সেটাও বুঝে উঠতে পারছিলাম না। এবার আমার কথা হচ্ছে, ঠিক আছে আমার ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়েছে, ওখানে আমি দেখেছি থানার ভেতরে দুখানা সিসিটিভি ক্যামেরা আছে। আচ্ছা, কোথাও কি আপনার মনে হয় যে এই রকম ধরনের কাজগুলো করা হচ্ছে অটো ইউনিয়নের যে লোকগুলো রয়েছে, পুলিশ কোথাও কি আড়ালের চেষ্টা করছে? অবশ্যই অবশ্যই, কারণ আমি দেখেছিলাম যে আমরা যেখানেই পৌঁছাচ্ছি তার আগেই কিছু লোক একটু একজন দুজন থাকছে, একটু সন্ডা তারা এসে পৌঁছে যাচ্ছে, এবং পুলিশ তো ভেতরে থাকছেই না, পুলিশ ওদের সার্কেলটা যেখানে সেখানটায় গিয়ে ওরা দাঁড়িয়ে আছে। এবং আমরা সেই জন্য আমাদের কিন্তু এই কারণেই অনেক কিছু লেট হয়েছে। আমরা 5টার ঘটনা আমরা রাত 1:30টার সময় এফআইআর জমা দিতে পেরেছি। এই যে পুলিশ যার কাছ থেকে নিরাপত্তা পাওয়া, একটা কোথাও মানুষের আমাদের যে আশ্বাস দেবেন তিনি কাছ থেকে, কোথাও এরকম একটা ব্যবহার আশা করেছিলেন কখনো? না, আমি আশা করিনি। আমি পুলিশ অফিসার যখন এরকম করেছিলেন, আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের প্রশাসন তো এখন অনেক উন্নত হয়েছে, কি করে করছেন, ভরসা করি আপনার মেয়ের সাথে এরকম হলে কি করতেন? তখন উনি আমাকে নোংরা কথা বলেছিলেন একটা, ঠিক আছে? সবই রেকর্ডিং ছিল, কিছু কিছু রেকর্ড আমার কাছে রয়ে গেছে। এখন কি আতঙ্কিত লাগছে? অবশ্যই আতঙ্কিত লাগছে। প্রথম কথা, আমি ফিজিক্যালি পুরোপুরি শাটার্ন, আমার এত যন্ত্রণা, এত পেন, আমি একটা ওষুধ খেতে পারিনি, আমি ওষুধ কিনে উঠতে পারিনি। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু চলে যাব থানাতে। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, ইতিমধ্যেই যে খবর আমরা জানাচ্ছিলাম যে অটো চালক তাকে গ্রেফতার করা হয়েছে, আর কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, অটো চালক সিকান্দার সাউ এবং যিনি এই অটো চালকের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছিলেন সন্দীপ দাস, বা এই দুজনকেই গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ। দুজনকে কিছুক্ষণ আগে মেডিকেল করানোর জন্য তাদেরকে থানা থেকে বের করা হয়েছে, এবং যেটা বাগুইআটি থানার সূত্রে আমরা জানতে পারছি যে দুজনকেই আজকে আদালতে পেশ করা হবে। এবং তারপর যেহেতু দুই তরফে অভিযোগ রয়েছে, অটো চালকদের তরফ থেকে অটো ইউনিয়নের তরফে একটা অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগে সন্দীপ দাসের বিরুদ্ধে মারধরের অভিযোগ রয়েছে। অন্যদিকে সন্দীপ দাস যিনি গাড়ি চালাচ্ছিলেন, ড্রাইভ করছিলেন, তিনি অটো চালকের বিরুদ্ধে মারধর এবং হেনস্থার অভিযোগ এনেছেন। ফলে কাউন্টার কেস হয়েছে, এবং বাগুইআটি থানার পুলিশ দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে। তাদেরকে আজকে আদালতে তোলা হবে, এবং তাদেরকে এই মুহূর্তে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সন্দীপ, আপাতত তোমাকে ধন্যবাদ। বাগুইআটি থানার সামনে থেকে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে কথা বলা, এবং ইতিমধ্যেই আপনাদের জানিয়ে দিয়ে যে 24 ঘন্টার খবরের যে হুঁশ ফিরল পুলিশের, তরুণীর অভিযোগ খতিয়ে দেখা হতে পারে বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত তথ্য আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের কাছ থেকে। সিজার,
আরেকবার আপনাদের জানাই যে 24 ঘন্টার খবরের যে ইতিমধ্যেই যেটা আমরা জানতে পারছি যে হুঁশ ফিরল পুলিশের এবং তরুণীর অভিযোগ খতিয়ে দেখা হতে পারে বলে জানা যাচ্ছে। যেভাবে গতকাল যে ঘটনা ঘটেছে চিনার পার্কে শহরে, যেভাবে অটো চালকের দৌরাত্ম্য এবং রীতিমতো দাদাগিরির অভিযোগ উঠছে এবং চিনার পার্কে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে অটো চালকের বিরুদ্ধে, সেই অটো চালককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এবং এই ঘটনায় যেভাবে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতা এবং হেনস্থার অভিযোগ এনেছেন নিগৃহীতা তরুণী এবং বেসরকারি সংস্থায় কর্মরত এই তরুণী গতকাল বিকেলবেলা যখন তার বন্ধুর সঙ্গে রাজারহাট নিউটাউন থেকে চিনার পার্কের দিকে যাচ্ছিলেন, তখন সেই সময় একটি অটো এসে ধাক্কা মারে তাদের গাড়িতে। সিজার মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন। সিজার, ইতিমধ্যেই তরুণীর অভিযোগ খতিয়ে দেখা হতে পারে, পুলিশ সূত্র কি জানতে পারছো? দেখো, বিধানসভা কমিশনের শীর্ষ কর্তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তারা বলছেন যে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সেই মহিলার যিনি অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে, পুলিশের অসহযোগিতার বিরুদ্ধে, তার সঙ্গে কথা বলবেন এবং সেখানে যদি পুলিশের সত্যি কোনো ধরনের গাফিলতি পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। এবং তার পাশাপাশি তারা জানাচ্ছেন ইতিমধ্যেই যে মহিলার অভিযোগ ক্রমে কিন্তু সেই অটো চালককে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং যেটা আইনানুগ ব্যবস্থা সেটা নেওয়া হচ্ছে। ধন্যবাদ সিজার মণ্ডল, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা তখন কথা বললাম। এ সংক্রান্ত খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, আরও তথ্য আমরা দিতে থাকবো, তবে একটা ছোট্ট বিরতি।